জমিটার মালিক আমি, জমিটা আমার নামে, এবং যে ব্রিকফিল্ডটা উঠানো আছে ব্রিকফিল্ডটা সম্পূর্ণ আমার স্বামীর নিজস্ব অর্থায়নে উঠানো। সেক্ষেত্রে ব্রিকফিল্ডটার মালিক আমরাই। এখানে আমার অভিযোগ হলো যে মাহবুব রহমান যেহেতু সে আমার আপন বোনের হাজব্যান্ড ছিল, আমার আপন বড় বোন যে তার হাজব্যান্ড ছিল, যেহেতু আমরা ঢাকায় দূরে থাকি, আমার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার, তার কাজের ক্ষেত্রে আমরা পরিবার সহ ঢাকায় থাকি। এখানে সেই সব কিছু করতো। সে এখানে ব্রিকফিল্ড দেখায়া এলাকাবাসীর কাছ থেকে বিভিন্নভাবে প্রায় 5 কোটি টাকা নিয়ে তার ওয়াইফ আর সে তাদের লাভ দেখাবে বইলা নিয়ে উধাও হয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পরবর্তীতে যখন বিভিন্ন দেনাদারদের কথা আমরা জানতে পারি, তখন আর কি আমরা সিদ্ধান্ত নিই যে এখানে কিছু লোক আছে খুবই গরিব, যারা তাদের খুব কষ্টের অর্জিত টাকাও তার কাছে দিয়েছেন। সেই টাকাগুলো আমরা ভাবি যে গরিব মায়েরা তো আর লাভ নাই, তাহলে আমরা যদি কোনোভাবে একটা উপায় করে তাদের কিছু টাকা দিতে পারি। তো এই জন্য আমাদের পরবর্তীতে আমিরুল চেয়ারম্যানকে এটা ভাড়া দেওয়া। যখন আমিরুল চেয়ারম্যান ইটের বাটাটি শুরু করে, তখন মাহবুব রহমান আবার নতুন একটা সই জালিয়াতি করা চুক্তি দেখায়া বিভিন্ন জায়গায় পিবিআইতে আমাদের নামে কেস করেন, এবং পরিবেশ অধিদপ্তরেও সে এই জাল চুক্তি নামার কাগজটা দেখান। তো আমি আমার এই জাল যে সই তারা করছেন এইটার বিচার চাচ্ছি, এবং আমাকে যে 2019 থেকে 2021 সাল পর্যন্ত ব্রিকফিল্ডের ভাড়া দেওয়ার কথা 45 লক্ষ টাকা, আমি সেই টাকাটা চাচ্ছি। যে বিভিন্ন খাতে বিভিন্নভাবে প্রায় 3.5 কোটি টাকা আমরা তার কাছে পাই, তো আমরা আমাদের সেই টাকা ফেরত চাচ্ছি। আমার সইটা নকল করে সে একটা চুক্তিপত্র দেখাচ্ছেন এবং সেটা দিয়ে বিভিন্ন জায়গায় তিনি শো করতেছেন। তো আমি আমার সই জালিয়াতির বিরুদ্ধে আমি পিবিআইতে তাদের দুজনের নামে একটা মামলা করেছি। আমরা দেখি সামনে আমাদের আরেকটা পদক্ষেপ নেওয়ার ইচ্ছা আছে তাদের বিরুদ্ধে, যেহেতু তারা আমাদের মানহানি করতেছে। আমরা হয়তো নেক্সট টাইম মানহানির কোনো একটা পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিব। এখানে এই যে তারা যেভাবে এলাকার মানুষের গাছ ব্রিক জমিলতা তরুলতা থেকে ঋণগ্রস্ত হয়েছে এই এলাকায়, এরা ওই এলাকায় ফাড়াও মারতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই। মানুষ যেখানে মনে হয় ওখানে তারা বেইজ্জত করে, মানহানি বিভিন্ন জাতি অপদস্থ করে আর কি। যেহেতু দেওয়ার সামর্থ্য নাই, যেহেতু তারা পলায়ন ছাড়া তো উপায়ও নাই। এই জন্য এরা 2 বছর ধরে এই এলাকায় ছিল না, 1.5 বছর এরা এই এলাকা ছাড়া ছিল। তো আমার কাছে যারাও আইসে আমি কইছি আপনারা একসাথে কিন্তু আমার অত টাকা দেওয়া ঋণ মারা সম্ভব নয়। আপনারা তারা তালিকা করিয়া দিছে, 3 মালিকে স্বাক্ষর করিয়া ব্যবসায়ী পার্টনার যারা আছেন তারা এটা হিসাব করা জিও আছে যে তারা কত টাকা ঋণ। এটা বোধহয় তারা 2021 না 2200 আমরা সালিশ করিয়া এটা করছি। তারা উভয় পক্ষের সম্মতি নিয়েছে যে এই এলাকার কোন কোন মানুষের দেনা পাওনা তারা আছে, এটা টোটাল তারা একটা হিসাব দিয়ে স্বাক্ষর করিয়া আমার গোছাইয়া দিছে যে এই স্বাক্ষর অনুযায়ী আপনি যারা জেলা বুঝাইয়া পারেন আমরা ঋণটা মারুক না। ওরা তো মালিক না, ওরা তো ওনার মৌখিক বাড়াটি, যে ওনার তো সানজিদা রহমান আর তার স্বামী এটা করছে, ওনার পার্শ্ববর্তী ইট বাটাটা করছে, ওই যে আমাদের পাশে এটা নন্দীগাঁও মৌজা আর এটা হলো নোয়াগাঁও মৌজা। এই হঠাৎ পার্টনারশিপ করার বাদে উনি যাইতে চলে আওয়ার পথে তান্ডে বুদ্ধি দিছে যে তোর শিবন সাহেব, উনি একজন ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, যে তোমার যখন টাকা পয়সা আছে তুমি এই এলাকায় একটা কিছু করিয়া দেবো, আমরা ব্যবসা করিয়া খাই মনে, তুমি তো অন্য আসো। তাইলে সরল মনে ওনারে বিশ্বাস করছে, ওরা তারা লেনদেন। এখন না এটা বুঝলাম, তখনকার সময় তো আমরা বুঝতাম যে এরা মালিক সব। জালিয়াতি বললে উনি যখন আমার কাছ থেকে টাকা আনা শুরু করে তখন থেকে জালিয়াতি শুরু করে। আমাকে যখন মৌখিকভাবে ফার্স্টে শুরু করছে যে কিছু টাকা দাও, ব্রিকফিল্ডে বিনিয়োগ করলে সে আমাকে শেয়ার দিবে। বাট আমি ঢাকায় থাকি, ঢাকায় চাকরি করি, যার কারণে আসলে এইখানে আসার সুযোগ হয় নাই। আমি তার কথাটা বিশ্বাস করেই আমি টাকা দিতে থাকি তাকে। তখন আমার বড় বোন মারা যায়, তখন আত্মীয়তার সম্পর্কে একটা ফাটল ধরা শুরু করলো। তখন আমি বললাম যে আমাদের পাওনা টাকাগুলো আপনি ফেরত দিয়ে দেন। তখন তিনি বললেন যে না, পাওনা টাকা না দিয়ে সে বললো যে তুমি যে টাকা পাও সেটা একটা চুক্তিপত্র করো, সেই চুক্তিপত্র করার পরে তুমি নতুন করে বিনিয়োগ করে এখান থেকে আবার তুমি তোমার আনটা নিয়ে যাও, তোমার টাকা বের করে। এই যে মানে ওইখান থেকে যে প্রতারণা শুরু হয়েছে, স্টিল এখনও সেই প্রতারণা চলতেছে। যেরকম আমার ওয়াইফের নামে নতুন করে একটা জাল চুক্তিনামা শুরু করছে এবং বিভিন্ন অপপ্রচার শুরু করছে আমার নামে এবং আমার ওয়াইফের নামে এবং এলাকার চেয়ারম্যান সাহেবের নামে। মাহবুব রহমানের কাছে আমি টাকা পাই, আমি এক দাগে পাই 7.5 লাখ টাকা, আর এক দাগে পাই 1,44,000 টাকা। ওই ইট পেয়েছিল তাই ইট দিতে পারছেন না, টাকাও আমার রইয়া গেছে তার কাছে। তখন টাকার আশা ওই যে সানজিদা রহমান যে বাড়া দিছেন
ফিল্ডটা ও ভাড়া দেওয়ার মাধ্যমে আর কি ওনারা চাচ্ছেন যে ওই ভাড়া তাকিয়া যে পাওনাদার আছে যারা পাইব টাকাটা ওদের অন্তত পরিশোধ করা হইব।